আলুর তরকারি হবে। এখানে আলুটা ছাড়লো। আবার কাটো, আবার একটু পর আবার জয়েন করবো বলতে পারবো, দেখে দিলে বাবা আলু হাতের মাছ। খসলা, হলুদ আর নুন দেওয়া হলো। এখন হলুদ আর নুন দিয়ে আবার ভাজতে শুরু করলো। ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিল, একটু আলুটা সিদ্ধ হবে, তার জন্য একটু অপেক্ষা করুন। এটা আলু ভাতে মাখা হলো, একটু আলু ভাতে দেওয়া হবে পাতে পাতে। এই যে আলু মাখাটা হয়ে গেল, এবারে খসলাটা দেওয়া হবে। এই খসলা দিচ্ছে, ঝিঙে হলে ভালো হতো, ঝিঙে খসলা হলে ভালো হতো, কিন্তু আলু খসলা করছে, ঝিঙে নাই, এটাও ভালো হবে। পোস্তুর জায়গায় পোস্তুটা নাই বলে আজ খসলা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করা হচ্ছে। দেখুন রান্নাটা সুন্দর হয়ে আসছে। এবারে একটু জল ঢালবে, ছেলেটা খাচ্ছে, পেঁপে বার করে করে খাচ্ছে, সয়াবিন বার করে করে খাচ্ছে। দেখুন আমি আমার শাশুড়ি মাকে খেতে দেবো। উনি শাশুড়ি মাকে খেতে দেবেন, তার জন্য ভাত বাড়ছে। আবার কেটে দেওয়া হবে। নুন তো হয়েছে, কিন্তু তেল তুমি এত দিয়েছ যেমন আঙুলের উপর তেল উঠে যাচ্ছে। দেখবে তেল কত রয়েছে, দেখো একটা সবিন তুলে নিয়ে যাই। এইটুকুনি দেন। তাহলে আলু ভাতে। এত তেল দেয় এইটাতে? আলু ভাতে। কাজ করলে ঝোল করে দিতে হবে, এত তেল পেট খারাপ হয়ে যাবে। পিছন দিয়ে সব পেটে গাড়ি ভরি তো সব তেল এসে যাবে। খেয়ে দিচ্ছিস তুলে তুলে বল। খাবো না, খাবার জন্য দিয়ে তো খাবো না, কি করবো? তরকারিটা বেড়ে হয়ে আসছে, একটু দিয়ে আসবে, ভাজা ভাজা করে করছে মনে হয়, সুন্দরভাবে হয়ে আসছে। এবারে আমার ভিডিওটা শেষ করব, যেহেতু হয়ে এসছে আর গন্ধটাও ভালো উঠেছে। আপনারা সেই গন্ধটা পাবেন না, যেহেতু এই তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশে ঝেড়ে বৃষ্টি চলে এলো।